অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম। কবর বলছে বাঁশতলায় এসে দেখবি ফুল নরম। দরবার কার? আল্লাহর। আর বাকি যত দরবার আছে, হুগলিতে, 24 পরগনাতে, মুর্শিদাবাদে, বীরভূমেতে যত দরবার আছে, এসব মানুষের বাঁশ দেওয়ার কারবার। এই তো বাজারে বলছে আপনি জানেন না, আদা আনতে বহরমপুর গিয়েছিলাম। যা সালা, আদা আনতে বহরমপুর, এই দৌলতাবাদ থেকে শুরু করে আজ এই মাঝখানে কোথাও পাওয়া নেই। আপনি বোঝেন না এই দেশের খবর? চুপ শুয়ে দেখেন। আচ্ছা আপনি বলেন, আদা আনতে যদি বহরমপুরে যায়, তাহলে বুঝতে হবে দুটো বিষয়, যে মাঝখানে যত আদার দোকান আছে তার সঙ্গে মিল নেই, আর তা না হলে বুঝতে হবে দোকানে আদা নাই। কি তাই তো? তো মেরে মহতম দোস্তর বুজুর্গ, ঘরের সামনে মসজিদ থাকতে, পাড়ায় মাদ্রাসা থাকতে, এখান থেকে যদি আজমিরে যায়, তাহলে বুঝতে হবে মনে হচ্ছে যেন, বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل: وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر. وقال الله عز وجل: إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا.
وقال الله عز وجل ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم القرآن شافع يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे आमीन बोले या साहिबल जमाली या सय्यदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना कहू बादर खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मील हाशिमी व आलिही व सहबिही व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा। मेरे मोहतरम दोस्त और बुजुर्गो अल्लाह पाके लाखों शुक्रिया তিনি আমাদেরকে বড় ভালোবেসে এমন এক শীতের শুরুতে ভালোবাসার সব মানুষগুলোকে ত্যাগ করে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে সাথ দিয়ে জান্নাতের বাগানে রাসূলের মেহমানখানায় মেহমান হওয়ার সুযোগ পেয়েছি আর সেটাকে সৎ ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, আমরা কেউ থাকবো না। অতএব থাকবেন তিনি, ছিলেন যিনি। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায়, ইচ্ছায় হোক আর অনিচ্ছায়। আর সেখানে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল,
অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছে বাবা গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম। কবর বলছে বাঁশতলায় এসে দেখবি ফুল নরম, ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, রাস্তায় দুটো আর তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া দরবার কার? আল্লাহর। আর বাকি যত দরবার আছে হুগলিতে, 24 পরগনাতে, মুর্শিদাবাদে, বীরভূমেতে যত দরবার আছে এসব মানুষের বাঁশ দেওয়ার কারবার। দরবার শুধু আল্লাহ। দরবার কার? আল্লাহ। আর বাকি সব মানুষ ঠকানো, যদি বলে কারবার। বোঝো বারবার, আমল করো একবার, মল্লি বেড়া পার। বুঝলেন? মেয়েদের মহতম দোস্তর বুজুর্গ, মাজারের ব্যবসা করে যারা, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে না তারা। আল্লাহর সঙ্গে সম্পর্ক যার ভালো না, সে মাজার ব্যবসা করে, সে অন্য কিছু করে না। কথা বুঝেছেন? আপনাদের এখানে জলসায় মোটামুটি আমি এশার আজানের আগে এসেছি। শরীর ভালো নয়, ওষুধ খেলাম। ছেলেগুলোকে বললাম বাবু একটু আদা থেঁতে চা করে দেওয়া, এক্ষুনি আনছি। সেই তখন বলেছি, এখনো আসে নাই। তারপরে এলো তো 1 গ্লাস। বললাম কি হলে বল এত দেরি কেন? বলছে জি আদা আনবো তবে তো। বললাম আশ্চর্য, এই তো বাজারে। বলছে আপনি জানেন না, আদা আনতে বহরমপুর গিয়েছিলাম। যা সালা, আদা আনতে বহরমপুর, এই দৌলতাবাদ থেকে শুরু করে আর এই মাঝখানে কোথাও পাও নাই? আপনি বোঝেন না এই দেশের খবর? চুপ করে শুয়ে দেখেন। আচ্ছা আপনি বলেন, আদা আনতে যদি বহরমপুরে যায় তাহলে বুঝতে হবে দুটো বিষয়, যে মাঝখানে যত আদার দোকান আছে তার সঙ্গে মিল নেই, আর তা না হলে বুঝতে হবে দোকানে আদা নাই। কি তাই তো? তো মেরে মহতম দোস্তর বুজুর্গ, ঘরের সামনে মসজিদ থাকতে, পাড়ায় মাদ্রাসা থাকতে, এখান থেকে যদি আজমিরে যায় তাহলে বুঝতে হবে মনে হচ্ছে যেন, বলেন মাল মনে হয় এখানে নাই। আচ্ছা এই ছেলেগুলো কাঁদে, আর কাঁদে ছেলেগুলো? ছানাগুলো রেখে দিয়ে ওগুলো আবার কোনো কাজ করছে নাকি দেখুন, যান সর্বনাশ করতে। কি বুঝলেন? কথা বুঝেন না? বুঝেন? আই দেখো, দেখছো কোম্পানির মাল। কি তো মেরে মহতম দোস্তর বুজুর্গ, 5 ওয়াক্তের নামাজ নাই, পেচ্ছাপ করে পানি নাই, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নেই, মা বাপের পাতে ভাত নেই, পশ্চিম মাঠে চাষ নেই, খাসির গলায় দড়ি দিয়ে ব্যা ব্যা করে যাচ্ছে। কোথায়? বললে বাবার দরবারে। তাহলে বুঝতে হবে মসজিদে ওটা নাই। কি? আর তা না হলে বুঝতে হবে যে আল্লাহর সঙ্গে মালের মিল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য মনে রেখে দেন, পৃথিবীতে বহু রকমের মানুষ থাকবে, আর আপনাকে আমাকে মানুষ হয়ে কবরে যেতে হবে। এই জন্য জলসার শুরুতে একটা কথা বলে দিচ্ছি, এটা বড় মাদ্রাসা, হাদিসের দার্স হয়, এখানে ওলামারা ফারাগাত হাসিল করে, হাফেজে কোরআন হয়। বলেন শুয়োর কোনো দিন জাহান্নামে যাবে? জানে না। দেশের লোক কি বোকা, জিজ্ঞেস করেন মৌলভী সাহেবদের, শুয়োর জাহান্নামে যাবে? কি বলেন? যাবে। কিন্তু শুয়োর যে খাবে সে
কেন যাবে? শুয়োর তো নিজেই যাবে না। এটা বুঝতে গেলে পৃথিবীর কোনো স্কুল নেই, কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, কোনো রকমের কি মিশন নেই, কোনো রকমের কোনো সেশন নেই। এটা একটা জায়গায় বুঝতে পারে, সেটা হচ্ছে মাদ্রাসা। আর যেখানে আসলে মেঠে মনের আশা, ওটার নাম মাদ্রাসা, ওটার নাম। এই জন্য শোনালাম বাবাজি, শুয়োর কোনো দিন জাহান্নামে যাবে না, কিন্তু শুয়োর যে খাবে তাকে যেতে। কারণটা বলতে পারলেন না তো বাবাজি? এটার জন্য আবার 20,000 টাকা আলাদা লাগবে। তৈরি বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমাকে দিতে হবে না, ভয় খাবেন না, আমি টাকা চাইবো না, টাকা চাওয়া লোক চলে গেছে। জাস্ট বোঝানোর জন্য বললাম। 3টে জায়গাতে মিথ্যা কথা বলা চলে। ক জায়গায়? 3 জায়গায়। তার প্রথম জায়গার নাম কি? প্রথম জায়গার নাম কি? যেখানে একজন মুমিনের জান চলে যাচ্ছে আপনার সত্য কথার জন্য, ওইখানে সত্যটাকে এড়িয়ে যান। এড়ানো বোঝেন? একবার ডানা কাঁচা মিচে কথা নয়, কথাটা একটু এড়িয়ে যান, যেন বেচারা জানটা বেঁচে যায়, হ্যাঁ না? একটা। আর একটা হচ্ছে যেখানে দেখবেন দুটো মুমিনের বিচ্ছেদ লেগে যাচ্ছে, এই বিচ্ছেদটা যাতে না লাগে, দুই মুমিনের মোহাব্বত বেড়ে যায়, ওইখানে মিথ্যাটা একটু ঢাকা দিয়ে বলুন। কথা বোঝেন না? লাস্ট ছিল বিবির কাছে, এমাল প্রথমেই বিবিকে ঝেলে দিয়েছে। আরে মুর্শিদাবাদের লোক কি বকারে, প্রথম বোর কাছে বলে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই 3 জায়গার লাস্ট জায়গা হচ্ছে বিবির কাছে। কারণ যদি ওখানে আপনি শান্তির বাতাবরণ তৈরি করতে না পারেন, তাহলে আপনার জীবনে সফলতার সিঁড়ি দেখতে পাবেন না। তার নমুনা শুনিয়ে দিচ্ছি, শোনেন। পৃথিবীর প্রত্যেকটি পুরুষের উত্থান এবং পতনের মূলে একটা নারীর হাত থাকতেই হবে। শব্দ মনে রাখেন, পৃথিবীর প্রত্যেকটি পুরুষের উত্থান এবং পতনের মূলে একটা নারীর হাত বলে থাকতে হবে। আর সেই নারী 4 শ্রেণীর হবে: মা, বিবি, ঠিক আছে, আর বান্ধবী, আর তা নাহলে রক্ষিতা। কথা বুঝেছেন? এই 4টে মেয়ের মধ্যে কোনো একটা মেয়ের হাত থাকতে হবে। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ঘরের স্ত্রীকে একটু শান্তিতে রাখার জন্য, তার মনস্কামনাটাকে একটু ফুটিয়ে তোলার জন্য মাঝে মাঝে মিথ্যার আড়াল নিতে হয়, তবে সব জায়গাতে নয়। কথা বোঝেন নাই? যেন এরকম না হয় যে আপনি মিথ্যা বলতে বলতে এমন জায়গা করেছেন আপনার কোনো কথা সে বিশ্বাসই করে না, বললে বলে মিথ্যাবাদী, তুমি কথা বলো না, তোমার সব কথা মিথ্যা। না, ওরকম নয়। মাঝে মাঝে প্রয়োজনে একটু চালাতে হয়, সব জায়গাতে নয়। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য শোনেন, যেখান থেকে বলছিলাম সেখান থেকে বলি, এখানে থাক। তবে পয়েন্ট আপনাকে শোনাতে হবে যে শুয়োর কোনো দিন জাহান্নামে যাবে না, তবে শুয়োর যে খাবে তাকে জাহান্নাম ছাড়বে। কেন বলতে হবে আপনাকে, এটা আপনি খুঁজে বার করেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তার দরবারে। দরবার কার? যদি বলেন আল্লাহ। দরবারের মাপকাঠি কি? এখান থেকে শিখে যান, তাহলে কেউ বললে ঠকাতে পারবেন আপনাকে। দরবারের মাপকাঠি কি? যেখানে যাবার পরে কোনো শ্রেণী ভাগ থাকে না, এটা উনি, ওটা উনি, সেটা তিনি, না। দরবার, এখানে প্রবেশ করলে সবার সমান অধিকার, ওটার নাম, জোরে বলেন, দরবার। ওটার নাম दरबार। एक ही सब पे खड़ा हुए हैं महमूद आयाज, अब ना कोई बंदा ना बंदा निवाज।
একটা মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম কাতারে দাঁড়িয়েছে পায়খানার মিস্ত্রি, আর পিছনের কাতারে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী। আপনার অনুমতি নেই বা ইমামের সাহস নেই, একে বলবে আপনি নেমে যান আর ওনাকে আগিয়ে দেন। তুই পায়খানার মিস্ত্রি, ম্যাথরের বাচ্চা, নিচে নেমে যান, বলতে পারবেন? যদি বলে এই ইমামকে ইমামতি করতে দেওয়া যাবে, ওকে মসজিদে রাখা যাবে, বলে তুই আগে প্রথম তুই বেরো, বলতে পারো। কথা বোঝেন? অতএব এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার, যে যেমন আসবে সে তেমন দাঁড়াবে। কথা বুঝেছেন কি জি? একটা কাতারে দাঁড়িয়েছে ঝাড়ুদার, পিছনের কাতারে দাঁড়িয়েছে মিনিস্টার। আপনার হুকুম নেই একে সরাবার লোকে তাড়াবার, কারণ এটা দরবার, এখানে সবার সমান অধিকার। এর নাম হলো দরবার। পৃথিবীর যত মাজার সব জায়গায় দেখবেন কারবার। যদি দেখে যে 4 চাকা গাড়িতে এসেছে, গাড়িটা ভিআইপি স্করপিওতে এসেছে কিংবা BMW-তে এসেছে, আর 4টে নেমেছে, 3টে ন্যাংটো, একটা হাফ পোশাক। ন্যাংটো বোঝেন না? ব্লাউজ আছে কিন্তু নেই ভাব। কি বস্ত্র গায়ে আছে কিন্তু ফাঁকা ভাব, তার মানে ন্যাংটো। কথা বোঝেন না? আর একটা আছে মোটামুটি, তা ভালো করে নয়, মানে মাথা আছে টুপি নেই। কথা বোঝেন নাই? জামা আছে পাইকারের মতো, মোচমানের মতো নয়। হাতে কিন্তু মোটটা বেশ জব্বর আছে আর জোড়া খাসি আছে। তখন মাজারের খাদেম দেখবেন টুক করে নেমে পা করে আগিয়ে যাবে, ওর আগে থেকে সালাম দেবে, বাবা এসো খাবো। কথা বোঝেন নাই? আপনাকে ডেকে ভিতরে নিয়ে যাবে। আপনার পাশে যে 2-3টে উলঙ্গ আছে যারা, ওদেরকেও মহব্বতের সঙ্গে একবার চলো মা, তোমাদের 2 ফোঁটা দেবো, চল। বুঝতে হবে তোমার হারামির হাড় সব কটা, ডেকে ভেতরে দিয়ে। আর যদি দেখে হেঁটে এসেছে, পায়ে চপ্পল নেই, মাথায় টুপি নেই, গায়ে জামা আছে ধোয়া পরিষ্কার নেই, মাথায় চুল আছে তেল নেই, হাতে কিছু মাল নেই, এসে মোহাম্মতে সালাম দিয়ে বলেছে হুজুর একটু ভিতরে আসবো, বাইরে বসুন, অসুবিধা আছে ভাই, হুজুর একটু আসবো, আবার বিরক্ত করে। আশ্চর্য! আল্লাহর ওলিদের দরবার তো সবার সমান হওয়া দরকার ছিল। ওকে ডেকে এনে ভিতরে ঢুকালেন, আর একে ঢুকতে চাইলে ঢুকতে দিলেন না। এটার নাম কারবার, এটার নাম ওটা দরবার নয়, ওটা হচ্ছে কারবার। যারা বসে আছে সালারা আড়তদার। বুঝলেন কি বাবা? বুঝলেন? এই জন্য শুনেছিলাম তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। মরলে কদল? হানাফি সাফি, মালিকি হাম্বালি, কাদরিয়া চিস্তিয়া, মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া, দেওবন্দ ফুরফুরা, তবলিগ হেজবুল্লাহ, আজানগাছি হাক্কানি, কাদিয়ানি, তালতলা নারকোলডাঙ্গা, পাথর চাবড়ি পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, বেঈমান নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। কি? লাশ। আর ফেরেশতারা বলছে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস। এখন কবরে আগে লাশ গেছে না বাঁশ? জলে বলে ছেলা না ছেলা, আচাচা মাস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে গেলেই এখান থেকে জলসা শুনে বাড়ি যাওয়ার সময় ভাবতে ভাবতে যাস যে আমার তকদিরে কি আছে, বাঁশ না পাস। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ভেবে যাওয়ার নামটাই হলো কি বলেন? দিন।
এই দিন হলো আল্লাহর কাছে নবীর থেকে দামি। এই দিন আল্লাহর কাছে নবীর থেকে যদি বলে দামি, যার কারণে দিন মার খাবে আল্লাহ পছন্দ করেন নাই। নবী মার খাবে ঠিক আছে, তবু দিন মার খাবে, কথা বলে না। রাসূল মার খাবে এটা আল্লাহ মেনে নিয়েছে, কিন্তু দিন মরে যাবে এটা আল্লাহ মেনে নেননি। তাই তিনি শুনিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, লাদ্দীনু আহাব্বু মিনান নবী। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি ওই দিন নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন।